শুভ, ওয়ালাইকুম আসসালাম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। কি শুভ আসছো? হ্যাঁ, আর কে আসছে দেখা যাচ্ছে না তো। আচ্ছা, আজকে আরেকটা হচ্ছে ইজিয়েস্ট টপিকের উপরে ক্লাস নিব। সেই ইজিয়েস্ট টপিকটা হচ্ছে নাম্বার। এখানে নাম্বারের দেখা যায় কমন যেগুলো আছে। নাম্বার আমরা দুই রকম জানি, একটা সিঙ্গুলার একটা প্লুরাল, তাই না? তাহলে সিঙ্গুলার বলতে আমরা বুঝি এক বচন, প্লুরাল বলতে বহু বচন। এই এক বচন বহু বচনে কি কি চেঞ্জ আছে, কমন যে চেঞ্জ, বয় থাকলে বয়েস হয়, গার্ল থাকলে গার্লস হয়, আসলে এগুলো নর্মালি আসে না। যেগুলি পরীক্ষা আসে সেগুলি দেখাই দিচ্ছে। তারপরও সহজ থেকে আস্তে আস্তে কঠিনগুলি আমি শুরু করে দিচ্ছি, ঠিক আছে? যাতে আমাদের ওই ছোটবেলায় পড়াটাও রিভিশন হয়ে যায়, প্লাস বিসিএস ব্যাংকের পড়াটাও রিভিশন হয়ে যায়। ব্যাংক থেকেও নাম্বার থেকে কোশ্চেন আসে, আর বিসিএস থেকে তো আসেই, প্রাইমারি থেকে তো কথাই নেই, ঠিক আছে? তারপরে যে এনটিআরসি এগুলি থেকে পরীক্ষা আসে। অতএব এই ইংলিশ কোর্সটা শুধু আমি আপনাদের আবারও বলছি, শুধু বিসিএস এর টার্গেটই আপনারা শুরু করবেন না। এটা হচ্ছে যে কোনো চাকরি পরীক্ষার জন্য টপিকগুলি খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাই যেগুলি পরীক্ষা আসে, আসার জিনিসগুলো আপনাদের দেখাই দিচ্ছি, সেগুলো সুন্দর মতো দেখেন। আর রিভিশন হয়ে যাক, আর সুন্দর করে খাতায় নোট করে ফেলেন, যাতে একটা সময় এই সিরিয়াল আজকে দেখেন 7 নাম্বার ক্লাস, 7 নাম্বার তো না, হ্যাঁ আজকে 7 নাম্বার ক্লাস। তাহলে যেহেতু 7 নাম্বার ক্লাস, তার মানে কি 1 বাই 1 সিরিয়াল একটা খাতার মধ্যে রাখেন। এটাই হচ্ছে আপনার একটা নোট, একটা শিট হয়ে গেল, ঠিক আছে? এইগুলি ক্লাসের পর তারপর যখন সলিউশন ক্লাসগুলি করাবো তখন দেখবেন কি আরো ইজি হয়ে যাবে। হ্যাঁ, তাহলে গ্রামার টুকটাক করে আগাচ্ছি। আর আর নানুর অবস্থা খুব একটা যে ভালো এরকম বলতে পারছি না, ঠিক আছে? দোয়া করবো আল্লাহ যে সুস্থ রাখে, তার কুদরতি যে শক্তিগুলি আছে ওটা দিয়ে যদি নানু আবার হাঁটাচলা করতে পারে, শ্বাস প্রশ্বাস ঠিক মতো যাতে নিতে পারে, দোয়া করবেন। আর এই যে কোনো সময় আবার সমস্যা হলে আবার চলে যেতে হবে। এই জন্য এরকম টার্গেট রেখেছি যে আজকে কালকের মধ্যে দেখা যায় সকালে রাতে 2 বেলায় ক্লাস নিব। হ্যাঁ, আর আপনাদের পরীক্ষা আশা রাখছি ফেব্রুয়ারি মাসে হবে না, মার্চেও হবে না, হইলে এপ্রিলের পরে, মানে ঈদের পরে হবে, আশা রাখছি। এটা আমি এটা আসলে এইটা আবার 10 জনের সাথে আপনারা শেয়ার করবেন না, বুঝতে পারছেন? আমি আপনাদের সাথে শেয়ার করছি যে আশা রাখছি এরকমই হবে, ফেব্রুয়ারি হওয়ার মতো কোনো পসিবিলিটি নাই। অতএব আমি আমার মতো করে আগে শেষ করে দিব, আপনারা খালি পড়বেন এবং রিভিশন দিবেন। মাঝখানে যে চাকরির পরীক্ষাগুলি আছে সেগুলি তো সুন্দর মতো দিয়ে দিবেন, ঠিক আছে? বিএসএস এর আগেও তো অনেক পরীক্ষাগুলি আসবে, সেগুলিতে যাতে এখান থেকে আপনারা কমন পান, ওইভাবে করেই আমি পড়াবো। আর আপনারা পড়তে থাকেন তাহলে, ঠিক আছে? শুরু করছি তাহলে। কে আসসালামু আলাইকুম, জি ওয়ালাইকুম আসসালাম কিয়া। ওকে, তাহলে আমরা শুরু করছি, ঠিক আছে? একদম এটাতে আগে শুরু করছে এক্সেপশনাল জিনিসগুলি। কি জিনিসগুলি? এক্সেপশনাল জিনিসগুলি একটু খেয়াল করেন, ঠিক আছে? যে এখানে লিখছি, লেখেন টাইপ 1 এক্সেপশনাল জিনিসগুলি শুরু করছে, লেখেন এখানে, লেখেন এক্সেপশনাল ব্যতিক্রমগুলি। হ্যাঁ, এখানে লেখেন হচ্ছে সিঙ্গুলার। আচ্ছা, এখানে লেখেন সিঙ্গুলার, এক পাশে লিখবেন সিঙ্গুলার, এক পাশে লেখেন প্লুরাল। এই পাশটা খালি রাখেন। হ্যাঁ, এই পাশটা দরকার আছে তো এই পাশটা খালি রাখেন, এই পাশটা লেখেন সিঙ্গুলার প্লুরাল, খাতার এক পাশে লেখেন সিঙ্গুলার প্লুরাল। ওয়ালাইকুম আসসালাম বিভা, লেখেন, ঠিক আছে? লেখেন সিঙ্গুলার ইউএম, এখানে এ, ইউএস, এখানে আই, অন, এখানে এ, ঠিক আছে? লেখেন এগুলি লেখেন। তারপর লেখেন এগুলো আগে লেখেন, যেগুলো আসে এখান থেকে সবচেয়ে বেশি পরীক্ষা আসে, ঠিক আছে? লেখেন এই কটা আগে লেখেন। লেখেন এই পাঁচটার পাশে লেখেন যে f.i ফাটাফাটি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই পাঁচটার পাশে লেখেন ফাটাফাটি ইম্পর্টেন্ট। একটু খেয়াল করেন, মোটামুটি এখানে 6 জন চলে আসছে, 7 জন ছিল, আবার 6 জন হইলো।
নেটওয়ার্কের সমস্যা, একটু খেয়াল করেন। এটা আগে লেখেন, আগে এক্সেপশনালগুলি দেখাই। যত ধরনের কঠিন যে সিঙ্গুলারগুলি আসে বা প্লুরালগুলি আসে, যে নিচের কোনটি সিঙ্গুলার বা নিচের কোনটি প্লুরাল, এভাবে পরীক্ষা আসে। শুধু সিঙ্গুলার থেকে মানে একটা শব্দ দিয়ে বললে এটা প্লুরাল ফর্ম এরকম না, আসবে ডিরেক্ট হুইচ ওয়ান ইজ সিঙ্গুলার ফর্ম, হুইচ ওয়ান ইজ প্লুরাল ফর্ম, এভাবে পরীক্ষা আসে। হ্যাঁ, একটু খেয়াল করবেন। সিঙ্গুলার প্লুরাল মনে রাখার জন্য আমাদের এই ব্যতিক্রমী ফরম্যাটটা আমরা মনে রাখবো। প্রথমে বলবো দেখেন ইউএম থাকলে সিঙ্গুলারে সবসময় ইউএম থাকে, প্লুরালে কি হয় এ হয়ে যায়। সিঙ্গুলারে ইউএস থাকলে প্লুরালে আই হয়ে যায়। তারপর অন থাকলে এ হয়ে যায়, ইস থাকলে ইএস হয়ে যায়, আইএক্স বা ইএক্স থাকলে আইসিএস বা ইএস। আর এটা মনে রাখবেন কিভাবে, এটা হচ্ছে এখন ইম্পর্টেন্ট। বলেন মা, একটু মুখে মুখে বলেন, যে যেখানেই আছেন, যে পরিস্থিতিতে আছেন, মুখে মুখে বলেন। বলে উম্মা, চুম্মা দেওয়ার সময় আমরা বলি না উম্মা, ঠিক আছে, এরকম। তাহলে হচ্ছে সিঙ্গুলার, যেটা আগে আসছে এটা সিঙ্গুলার, যেটা পরে আসবে এটা প্লুরাল, ঠিক আছে। আগে আসলে সিঙ্গুলার, পরে আসলে প্লুরাল। মা, তাহলে মানে হচ্ছে ইউএম সিঙ্গুলার, লাস্টে এ যুক্ত করে দিলেন, এটা কিন্তু এ যুক্ত করে দিলেন, এটা প্লুরাল হয়ে যাবে। এটা উঠে গিয়ে এ যুক্ত হবে, ঠিক আছে। তারপর বলেন উসি, কি উসি, তাহলে তাহলে উস হচ্ছে সিঙ্গুলার, লাস্টে আই হয়ে গেল, এটা কি প্লুরাল। তারপর বলেন অনা, আমরা বলি না ওয়ানা গোয়ানা, ঠিক আছে। সে অনা, তাহলে অন আগে আসছে, অনটা সিঙ্গুলার, এটা হচ্ছে কি প্লুরাল। তারপর বলেন ইসেস, ঠিক আছে। তাহলে ইস আগে আসলো সিঙ্গুলার, তারপরে কি সেস, তাহলে এসটা কি ইএসটা পরে আসলো প্লুরাল। তারপর হচ্ছে আইএক্স বা ইএক্স, মানে ইক্সেস বা ইক্সেস, কিভাবে উচ্চারণ করবেন ইক্সেস। তার মানে কি আইএক্স থাকলো লাস্টে ইএস, আইএস থাকলো ইএস, আইএক্স থাকলো ইএস। আমার কথা বুঝতে পারছেন? তাহলে একসাথে বলেন তো, বলেন উম্মা, উসি, অনা, ইসেস, ইক্সেস, এটা আইসিএস আর একটা ইএস। মনে থাকবে ইনশাল্লাহ। এই জিনিসটা একটু খেয়াল করবেন। তাহলে এগুলো যখন সিঙ্গুলার থাকবে, এটা উঠে গিয়ে এটা বসবে, এটা উঠে গিয়ে প্লুরাল করার সময় এটা বসবে। ক্লিয়ার? আশা করে বুঝতে পারছেন। হ্যাঁ, পারা যাবে ইনশাল্লাহ। এগুলো থেকে আসে বেশি টিচার, হ্যাঁ এগুলি থেকে আসে, এগুলি পরীক্ষা ভুলে যায় যে প্লুরাল ফর্ম কোনটা, সিঙ্গুলার ফর্ম কোনটা, একটু খেয়াল করি। তাহলে এই কটা মনে থাকবে ইনশাল্লাহ। তাহলে একটু খেয়াল করেন, আগে এক্সপ্রেশনগুলি দেখাইলাম, লেখেন অ্যাজেন্ডাম, তাহলে এখানে সিঙ্গুলার লিখলাম আর এই পাশে প্লুরাল লিখলাম। এখানে লিখলাম অ্যাজেন্ডাম, ঠিক আছে, অ্যাজেন্ডাম। তাহলে দেখেন পরীক্ষা আসে নিচের কোনটি সিঙ্গুলার অথবা নিচের কোনটি কি প্লুরাল। তাহলে দেখেন সিঙ্গুলার এরকম একটা শব্দ দিয়ে দেবে অ্যাজেন্ডাম, তাহলে লাস্টে কি আছে ইউএম আছে, তাহলে ইউএমটা উঠে গিয়ে কি হবে প্লুরাল করার সময় অ্যাজেন্ডা, ঠিক আছে। ইউএম উঠে গিয়ে এই উঠে গেল, তার মানে কি উম্মা, ওইভাবে আসলো। পারা যাবে ইনশাআল্লাহ। ওকে, ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে। তারপর লেখেন ডেটাম, সবচেয়ে বেশি পরীক্ষা আসে এটা ডেটাম। তাহলে এটা কি আসবে ডেটা, এই ডেট পর্যন্ত ঠিক থাকবে। লাস্টে যে ইউএমটা আছে এটা উঠে গিয়ে কি আসলো এ চলে আসলো, বুঝতে পারছে ডেটাম। তারপর লেখেন মিডিয়াম, তাহলে এই মিডি পর্যন্ত কি থাকবে ঠিক থাকবে, ঠিক আছে। লাস্টে ইউএমটা আছে, এটা উঠে গিয়ে এখানে কি চলে আসবে এ, তাহলে মিডিয়া হচ্ছে প্লুরাল, মিডিয়াম হচ্ছে সিঙ্গুলার। পরীক্ষা আসে নিচের কোনটি সিঙ্গুলার কোনটি প্লুরাল এরকম করে অপশন থাকবে। হ্যাঁ, যদি সিঙ্গুলার বলে সিঙ্গুলারে মিডিয়াম থাকবে, প্লুরালে তিনটা থাকবে। হ্যাঁ, সিঙ্গুলারে মিডিয়াম থাকবে, প্লুরাল তিনটা থাকবে। তখন এই সবার শেষের লেটারগুলি একটু খেয়াল করবেন, লেটারগুলি কি বলছে। তখন এইভাবে বলবেন উম্মা, উসি, অনা, ইসেস, ইক্সেস বা ইসেস, আইসিইএস বা ইএস, ঠিক আছে। এভাবে করে খেয়াল করবেন। তাহলে মিডিয়াম, ঠিক আছে। তারপর লেখেন রেফারেন্ডাম, রেফারেন্ডাম, তাহলে কি আসলো রেফারেন্ডা। অভাম, তাহলে কি আসলো দেখেন একই ফর্মুলা, সব চলে যাচ্ছে একই ফর্মুলা, ঠিক আছে। তারপর আসছে কি ফোরাম, তাহলে কি আসবে ফোরা, ঠিক আছে, ফোরা। জিমনেসিয়াম, ঠিক আছে, জিমনেসিয়াম, তাহলে এটা কি আসবে জিম নেসিয়াম,
ইএমটা উঠে গিয়ে এ চলে আসবে। বানান নিয়ে টেনশন করার কিছু নেই, কারণ লাস্টে যেটা আছে এটা খালি উঠে গিয়ে এ বসাই দিবেন। অ্যাকুয়ারিয়াম, অ্যাকুয়ারিয়াম, ঠিক আছে? তাহলে এটা উঠে গিয়ে কি আসবে? অ্যাকুয়ারিয়া, ঠিক আছে? অ্যাকুয়ারিয়া মনে থাকবে, পারা যাবে। ইরেটাম আসলো, ইরেটাম, ইরেটাম, তাহলে এটা কি আসবে? ইরেটা, 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 ওকে। তারপরে থাকবে কি পরীক্ষা আসবে, নিচের কোনটি প্লুরাল? ব্যাকটেরিয়া সিঙ্গুলার না প্লুরাল? ব্যাকটেরিয়া পরীক্ষাটা আসে কিন্তু, হ্যাঁ। ব্যাকটেরিয়া সিঙ্গুলার না প্লুরাল বলেন? ব্যাকটেরিয়া সিঙ্গুলার নাকি প্লুরাল একটু মেসেজ করেন, মানে কমেন্টসে লেখেন। ব্যাকটেরিয়া সিঙ্গুলার না প্লুরাল একটু লেখেন। ব্যাকটেরিয়া সিঙ্গুলার নাকি প্লুরাল? লামিয়া প্লুরাল, মুরাদ প্লুরাল, শাবাশ। তাহলে ব্যাকটেরিয়ামের ব্যাকটেরিয়া এটা তাহলে সিঙ্গুলার কি হবে বলেন তো? এটা যদি প্লুরাল হয় তাহলে সিঙ্গুলার কি হবে একটু লেখেন, একটু লেখেন। ওকে, হ্যাঁ একটু এটা লেখেন, এটা সিঙ্গুলারটা কি হবে নিজের হাতে একটু বানানটা লেখেন, হ্যাঁ তাহলে ভালো লাগবে, না দেখে একটু লেখেন। ব্যাকটেরিয়া এটা সিঙ্গুলারটা কি হবে? শাবাশ লামিয়া, থ্যাংক ইউ। তারপর এখানে কি আসে তাহলে? ব্যাকটেরিয়াম, তাহলে এটা প্লুরাল হচ্ছে কি? ব্যাকটেরিয়া, ঠিক আছে? ব্যাকটেরিয়া, ওকে। মেমোরেন্ডাম, মেমোরেন্ডাম, তাহলে কি আসবে? মেমোরেন্ডা, ঠিক আছে? মনে থাকবে। আলটিমেটাম, আর একটা গুরুত্বপূর্ণ শব্দ আলটিমেটাম, তাহলে এটা কি আসবে? আলটিমেটাম, মেটাম, এটা কি আসবে? আলটিমেটা। ব্যাকটেরিয়াম, ব্যাকটেরিয়াম, কেয়া, ইভা, মুরাদ, লামিয়া, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে। তাহলে দেখেন এটা একটা পর্যন্ত গেল, ঠিক আছে। এখন দেখেন পরীক্ষা আসলো অ্যালামনাস, অ্যালামনাস এটা কি হবে প্লুরাল করেন তো, ঝটপট লেখেন। কোরিজেন্ডাম, তাহলে কি হবে? কোরিজেন্ডা, ওকে। অ্যালামনি, শাবাশ, ঠিক আছে। তাহলে এটা কি হবে? অ্যালামনাস। তাহলে ইউএস টা উঠে গিয়ে কি হবে? ওই যে আই 2 নাম্বারটা করাচ্ছে এখন, হ্যাঁ। তাহলে অ্যালামনাই, ঠিক আছে। অ্যালামনাস, অ্যালামনাই। তারপর হচ্ছে ফোকাস, ইম্পর্টেন্ট একটা শব্দ ফোকাস। তাহলে কি হবে? এফ ও সি পর্যন্ত একসাথে থাকবে, লাস্টে ইউএস আছে, এটা উঠে গিয়ে আই হবে, ফোসি, ফোকাস, ফোসি। তারপর হচ্ছে জেনাস, জেনাস, তাহলে এটা কি হবে? জেনি, জেনাস, জেনি। নিউক্লিয়াস, নিউক্লিয়াস, তাহলে এটা কি হবে? নিউক্লি। এই যে দেখেন বানানটা নিউক্লি পর্যন্ত একসাথে থাকবে, ইএস এর জন্য আই আসবে, সেই আইটা এখানে বসাই দিলাম, ঠিক আছে। ফাঙ্গাস, ফাঙ্গাস, তাহলে এটা কি হবে? ফানজাই, এফ ইউ এন জি আই, ফানজাই। ইউএস টা উঠে গিয়ে কি আসবে? আই চলে আসবে, ওকে। রেডিয়াস, তারপর দেখেন রেডিয়াস, রেডিয়াসটা উঠে গিয়ে কি আসবে? আর এডি, এই যে রেডিয়াস ইউএস আছে না ভাই, খেয়াল করবেন, বারবার বলছে যেটা আছে এখানে চেঞ্জ করবেন, আগ পর্যন্ত যা আছে সব ঠিক থাকবে। তাহলে রেডি পর্যন্ত ঠিক থাকবে, লাস্টে ইউএস এর জন্য আরেকটা আই, ঠিক আছে। এই রেডিয়াসের রেডি পর্যন্ত ঠিক রাখবেন, এখানে কিন্তু ভুলটা করবেন আপনার। অপশনে একটা আই থাকবে, অপশনে দুইটা আই থাকবে, হ্যাঁ। তাহলে রেডি পর্যন্ত যা আছে এতক্ষণ কিন্তু তাই পড়েছে, যতক্ষণ যা আছে এটা থাকবে, ইউএস উঠে গিয়ে এখানে কি চলে আসবে? আই চলে আসবে। তাহলে আই হিসেবে এখানে কয়টা আসবে? এখন দুইটা আসবে, ঠিক আছে। এসব ভুল করা যাবে না। রেডিয়াস, রেডি। নিজে ওয়ালাইকুম আসসালাম।
মুনতাহা ওকে, ঠিক আছে। তারপর লেখেন সিলেবাস। সিলেবাস, এই যে সিলেবাস শব্দটা আছে, তাহলে কি আসলো? সিলে, এই সিলেব ইউএস এর আগ পর্যন্ত যা আছে একসাথে লিখলাম, লাস্টে ইউএস আছে, এটা উঠে গিয়ে কি হবে? সিলেবাই। এটা কিন্তু দুইটা হয়, সিলেবাইও হয়, আবার কি হয়? সিলেবাসেসও হয়, ঠিক আছে। এটা দুইটাই হয়, সিলেবাস সিলেবাসে, যেহেতু এটা ব্যতিক্রম, এখন অপশন এইটা থাকে বেশি, হ্যাঁ একটু খেয়াল করবেন, সিলেবাই। আর যদি দুইটা থাকে তাহলে লিখবেন বোথ আর কারেক্ট, মানে ওই এটা কি বোথ এ এন বি বা এ এন সি এরকম অপশনে থাকবে, ঠিক আছে, ওইভাবে দেখে অ্যান্সার করবে। মাত্র যারা আসলেন একদম শুরুর কথা থেকে কিন্তু সুন্দর মতো শুনবেন, এখন যেভাবে আছে এভাবে এখান থেকে করেন, ঠিক আছে। এগুলো সিঙ্গুলার প্রোগ্রাম, ব্যতিক্রমগুলো আগে দেখাচ্ছে, এগুলো দেখান। তারপর লেখেন লোকাস। লোকাস, তাহলে লোকাস কি হবে? লোসে, LOCI, ইউএসটা উঠে গিয়ে আই চলে আসলো, ঠিক আছে। ক্যাকটাস, ক্যাকটাস, তাহলে কি আসবে? ক্যাকটাই, ঠিক আছে। এরকমই এখানে লিখলাম থিসিস, এই যে সব একটু খেয়াল করুন, থিসিস এখন আইএস যুক্ত আছে, তাহলে আইএস যুক্ত হইলে এই আইএস যদি থাকে তাহলে এখানে কি আসবে? ইএস, তাহলে আইএস উঠে গিয়ে ইএস, থিসিস। পরীক্ষা আসে নিচের কোনটি সিঙ্গুলার বা নিচের কোনটি প্লুরাল, বারবার বলছে, খালি এটা দিবে না লোকাসের সিঙ্গুলার বা প্লুরাল ফর্ম কি, এইভাবে তো আসেই, কিন্তু এখন ঘুরে আসে নিচের কোনটি সিঙ্গুলার বা নিচের কোনটি প্লুরাল, এভাবে করে আসে, বুঝতে পারছেন? তখন কিন্তু আপনাকে ভুল করা যাবে না, থিসিস থিসিস দুইটাই থাকবে। দেখবেন যে আমি বারবার বলছি, প্রথম দিকে যেগুলো আগে উচ্চারণ হবে সেগুলোকে আপনি কি করবেন? সিঙ্গুলার বানাবে, পরের দিকে যে উচ্চারণগুলো আসবে ওগুলোকে প্লুরাল বানাবেন। যেমন উম্মা, আগে আসছে, আগে এটা নিয়ে আসলেন, ঠিক আছে। হচ্ছে আপনার সিঙ্গুলার, এ হচ্ছে প্লুরাল। তারপরে কি উসি, উস আগে আসছে, তাহলে এটা সিঙ্গুলার, আইটা পরে গেছে প্লুরাল, হ্যাঁ। তারপর অন না, মাত্র যারা জয়েন করলেন তাই আবার রিপিট করলাম, অন না, তাহলে অন আগে আসছে সিঙ্গুলার, এ পরে আসছে প্লুরাল, পরে পু, পরের প, প্লুরালের প, ঠিক আছে। তারপর হচ্ছে ইসেস, ইসেস আগে আসছে এস, পরে আসছে এটা পরে ইক্সেস, ঠিক আছে। এটা খেয়াল করবেন, এরকম হচ্ছে থিসিস থেসিস, থিসিস থেসিস। অ্যানালাইসিস, অ্যানালাইসিস, এই যে পরীক্ষা আসে নিচের কোনটি সিঙ্গুলার, অ্যানালাইসিস অনেকে এটা বুঝে না যে এটা সিঙ্গুলার, ভাবে কি এটা প্লুরাল, ঠিক আছে। তাহলে এটা কি আসবে? অ্যানালাইসিস, অ্যানালাইসিস, এক্সিস, তাহলে এটা কি আসবে? এক্সিস, এক্সিস কি আসবে? এক্সিস, ঠিক আছে। লাস্টে ইএস, হ্যাঁ। বেসিস, বেসিস কি আসবে? বেসিস, দেখছেন বেসিস বেসিস অনেকে নামও শুনি নাই আমরা, হ্যাঁ। হাইপোথিসিস, হাইপো, হাজার হাজার উদাহরণ এভাবে আছে, হ্যাঁ। হাইপোথিসিস, হাইপোথেসিস, লাস্টে ইএস, ওকে। তারপর নিউরোসিস, তাহলে কি আসবে? নিউরোসিস, নিউরোসিস, তাহলে এটা কি আসতেছে? নিউরো, এই যে এস পর্যন্ত ঠিক থাকবে, লাস্টে যে ইএস এখানে এসে চেঞ্জ করবেন, প্রথম দিকে চেঞ্জ করবেন না, লাস্টে যেটা আছে ওইখান থেকে এসে চেঞ্জ করবেন, প্রত্যেকটা লাস্টেরটা এসে চেঞ্জ করবেন, ঠিক আছে। খেয়াল করবেন, হ্যাঁ, সব লাস্টেরটা এসে চেঞ্জ করবেন। তারপরে ওয়েসিস, ঠিক আছে। তাহলে ওয়েসিস কি আসবে? ওয়ে, এই যে ওয়েস পর্যন্ত লিখে ফেললাম, আইএস উঠে গিয়ে ইএস, ঠিক আছে। ওয়েসিস, হ্যাঁ, আইএস উঠে গিয়ে ওয়েসিস, ঠিক আছে। সিনপসিস, কারণ থাকলো সিনপসিস, তাহলে এটা কি আসলো? সবই লিখে দিলাম যাতে চোখে পড়ে, এগুলির বাইরে কিন্তু কোশ্চেন আসে না, হ্যাঁ। সিনপসিস, লাস্টে আইএস যায়, এখানে ইএস হয়ে গেল, থাকবে, মনে থাকবে ইনশাল্লাহ। এগুলি তাহলে প্রথম দিকে মুছে দিলাম, হ্যাঁ। তারপর এখানে দেখেন, এখন দেখেন অ্যাপেন্ডিক্স, 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 তাহলে কি হলো? এই যে আইএক্স আছে, ঠিক আছে,
ডিস আইএক্স থাকলে কি আইসিইএস, আইএক্স থাকলে কি হচ্ছে আইসিইএস, ইএক্স থাকলে কি হচ্ছে ইএস, তাহলে এখানে কি আসবে আইসিইএস। ঠিক আছে, আইএক্স উঠে গিয়ে আইসিইএস। তারপরে এরকম ভার্টিক্স, ভার্টিক্স, তাহলে আইএক্স আছে আইএক্স আছে, প্রথমটার সাথে কোনটা, প্রথমটা আইসিইএস, তাহলে ভার্ট আইসিইএস, ভার্ট পর্যন্ত এক লিখলাম, তারপরে এই ভার্ট পর্যন্ত লিখে লাস্টে আইএক্স এর জন্য আইসিইএস টা নিয়ে আসলাম। ওকে, তারপর লেখেন ইনডেক্স। ঠিক আছে, ইনডেক্স, এই যে দেখেন ব্যতিক্রম ইনডেক্স, তাহলে ইনডেক্স কি আসলো ইনডিসেস। ঠিক আছে, ইনডেক্স দুইটাই হয়, ইনডিসেসও হয় আবার ইনডেক্সেসও হয়, সমস্যা না, হ্যাঁ এটা দুইটাই হয়, বাট এটা সবচেয়ে বেশি এখন আমেরিকানরা লন্ডনরা ব্যবহার করে। হ্যাঁ, তারপর ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স, তাহলে এটা কি আসলো আইএক্স আছে, তাহলে ম্যাট্রিক্সেস আইসিইএস। ঠিক আছে, মনে থাকবে, কি আর নিউ হবে না, কোথায় নিউ, ও এটা, হ্যাঁ এটা ও হবে। ঠিক আছে, এটা এটা তো এটা ভুল না, এটা এই যে এখানে ইউ আছে এখানে ইউ হবে, হ্যাঁ নিউরেসিস। ঠিক আছে, ওকে, তাহলে এখানে কি ম্যাট্রিক্স। এখন আসেন ফেনোমেনন, অনেকবার পরীক্ষা আসছে, হ্যাঁ ফেনোমেনন, তাহলে ফেনোমেনন লাস্টে ও এন আছে, অন থাকলে কি হয় এ হয়, অন থাকলে কি হয় এ হয়, তাহলে এটা কি আসলো ফেনোমেনা, ফেনোমেনা, লাস্টে খালি এই যুক্ত করে দিবা। ঠিক আছে, ক্রাইটেরিয়ন, ক্রাইটেরিয়ন, লাস্টে ও এন আছে, তাহলে কি হবে ক্রাইটেরিয়া। ওকে, ঠিক আছে, আরেকটা জিনিস শিখাই, দেখেন যদি সিঙ্গুলারে এ থাকে, কি বলছি বলেন তো, যদি সিঙ্গুলারে কোন শব্দের শেষে এ থাকে সিঙ্গুলারে, ঠিক আছে, তাহলে এখানে হবে এই, তাহলে কি আসবে এই, এ থাকলে কি আসবে এই আসবে প্লুরালে। হ্যাঁ, লেখেন যেমন ফর্মুলা, একটা শব্দ লিখলাম কি ফর্মুলা, তাহলে এই যে এ আছে, তাহলে এটা কি হবে ফর্মুলাই, তাহলে এ থাকলে কি আসবে, এ থাকলে সবার শেষে যেটা আছে এটা উঠে গিয়ে এই আসবে, উঠে গিয়ে কি আসবে এই আসবে। এটা ফর্মুলা, এটা প্লুরাল হয়, এগুলো কিন্তু দুইটাই হয়, আবার ফর্মুলাসও হয়, ফর্মুলাসও হয়। ঠিক আছে, ফর্মুলা, ফর্মুলায় বা ফর্মুলাস দুটাই হয়। ঠিক আছে, এখন যেগুলো দুইটা হয় এখন সেগুলি দেখাবো, যেগুলো দুইটা হয় এখন সেগুলি দেখাবো। ঠিক আছে, লেখা শেষ করুন। এই দিকটাকে আমরা পড়লাম না ভাই, ক্যাকটাস, ক্যাকটাস লাস্টে কি আই হয়, ক্যাকটাই, তারপরে এখানে আই যদি না থাকে তাহলে কি থাকবে ক্যাকটাসেস। ঠিক আছে, এগুলো যেগুলো দুইটা হয় এখানে দুইটাগুলি দেখায়, চোখে একটু পড়ুক, ফর্মুলাই কেয়া। ওকে, তাই এরকম দেখেন কর্পাস, দেখেন এই যে এখানে ব্যতিক্রমগুলি দেখেন, হ্যাঁ কর্পাস, এখান থেকে আলাদা একটা মানে ইয়া করেন, প্যারা করবেন, এখান থেকে আলাদা প্যারা করবেন কর্পাস, তাহলে এখানে কর্পাস, কর্পাস প্লুরাল দুইটা হয়, একটা হচ্ছে কর্পোরাল, কর্পোরাল অথবা কি কর্পাসেস। ইয়েস, এখানে কিন্তু ইয়েস এর জন্য আই হইল না, দেখছেন ব্যতিক্রম, কি মারাত্মক ব্যতিক্রম খেয়াল করছেন, এখানে ইউএস এর জন্য এই কর্পাস এই শব্দটা খেয়াল করবেন। হ্যাঁ, এটা কিন্তু খালি এই শব্দের জন্যই আসে কর্পাস। ঠিক আছে, কর্পোরালও হয় আবার কি কর্পাসেস, ইয়েস ইয়েস দিয়েও হয়।
অতএব এটা কিন্তু পুরোটাই ব্যতিক্রম, এগুলো আলাদা মার্ক করে রাখবেন। আপনারা তো ওই যে নিজুমরে দেখি সুন্দর মতো বিভিন্ন পেন দিয়ে কি করে মার্ক করে রাখে, এরকম করে সব একটু মার্ক করে রাখবেন, এগুলো আলাদা সম্পূর্ণ। বা ওই যে এটাকে কি আছে মার্কার আছে না, ওই যে আপনার কি সবুজ না কি কালার উপর দিয়ে দেয় কি জানে, হাইলাইটার্স দিয়ে এগুলো মার্ক করে রাখবেন, যেগুলো পুরোটাই ব্যতিক্রম, চোখে চোখে রাখবেন খালি এগুলি। হ্যাঁ, ও এইটাই কনফিউশন ছিল অলওয়েজ। হ্যাঁ, এটা খেয়াল করবেন। হ্যাঁ, কর্পাস এটা পুরো ঠাডায় মুখস্থ ভাই। ব্যতিক্রমের কিন্তু ব্যতিক্রমের কোনো নাই, ব্যাখ্যা নাই, ব্যতিক্রমী। ঠিক আছে, পৃথিবী কোনো টিচারই এটা করতে পারবে না, মানে ব্যাখ্যা দিতে পারবে না, বলেই দেয় যে এটা ব্যতিক্রম। ঠিক আছে, ব্যাখ্যা এটাই, এটা ব্যতিক্রম, এটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, তারপরে বুড়ো, আমরা বলি না বুড়ো, এই বানানটাও কিন্তু আসে। হ্যাঁ, ঠিক আছে, বুড়ো, তাহলে এটা কি সবার শেষে আমরা কি করি, এক্স যোগ করি। ঠিক আছে, তাহলে কি আসবে, বুড়িয়া ইউ এক্স, লাস্টে সবার কি বুড়ক্স। ঠিক আছে, অথবা কি বুড়িয়াস, লাস্টে এস। হ্যাঁ, এটা এস ও যোগ করলে হয়, আবার লাস্টে কি এই যে এক্স, এটা বেশি আসে সবচেয়ে পরীক্ষা। সবচেয়ে বেশি পরীক্ষা কোনটা আসে, এটা আসে, এই শব্দটা। ঠিক আছে, বুড়ো, বুড়ক্স। তাহলে এই বুড়ো শব্দটা যেটা আছে ভাই, এটাকে কি করবেন, বানানটা দেখে রাখেন, এটা পরীক্ষা বানানটাও আসে। ঠিক আছে, ব্যুরোক্রেটিক্স, তারপরে হচ্ছে এটাকে কি বুড়ো, এই শব্দগুলো বানান আসে, বি ইউ আর ই আ ইউ। ঠিক আছে, খেয়াল করবেন। হ্যাঁ, তারপরে এখানে কি আছে দেখেন, এই বুড়ো, প্লেটো, এগুলো এক ক্যাটাগরির শব্দ। প্লে, ঠিক আছে, প্লে টি ই এ ইউ, প্লেটিউ। ঠিক আছে, এটা হচ্ছে একই বানান, ই এ ইউ ই এ ইউ, ই এ ইউ ই এ ইউ। ঠিক আছে, তাহলে এটা কি হবে, সবই ঠিক থাকবে, প্লে টি এ ইউ এক্স, এটা কোনো বাদ যাবে না, সম্পূর্ণ হবে। অথবা কি হবে, সবার শেষে এস যুক্ত করে দিবেন। ঠিক আছে, প্লে টি এ ইউ এস, সবার শেষে এস যুক্ত করে দিবেন। ক্লিয়ার? তারপর একটু আগে আমরা বললাম না ভাই, ফরাম, ফরাম কি হয়, ফোরা, তাই না, ফোরাও হয়, আবার কি হয়, ফরামস হয়, তার মানে এটা দুইটাই হয়। এখন যেটা দেখাচ্ছে এটা কি, মানে দুই ভাবে চেঞ্জ করা যায়, তাহলে দুই ভাবে চেঞ্জ করাটাও কিন্তু ইম্পর্টেন্ট। হুট করে আপনারা আজিবর পড়ছেন ফরা, অপশন আছে ফরামস, যে সারও পড়াইছে এটা, যাতে আপনাদের ঝামেলা না হয়, এগুলো একটু খেয়াল করবেন। ঠিক আছে, ফরাম, ফরা, ফরামস। আজকে এক্সামেও বুড়ো আসছে, কি এক্সাম আসছিল আজকে, আজকে মানে কোথায় এক্সাম দিয়েছেন, আজকে কি বার, সরকারি কোনো পরীক্ষা ছিল আজকে? আজকে তো হওয়ার তো কথা না। পারছিলেন এটা, বুড়ো এটা পারছিলেন? 20-18 পাবো। নাম্বার জেন্ডার ডিটারমিনার নাউনের এক্সাম ছিল, ও নাউনের এক্সাম ছিল কনফিডেন্সে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক, নাম্বার জেন্ডার ডিটারমিনার, এই জেন্ডার নাম্বার ধরছে, এটার উপরে পরীক্ষা, নাউনও তো শেষ। হ্যাঁ, আশা করি ভালোই দিচ্ছেন তাহলে। তারপর লেখেন এই যে আরেকটা এডিও, দেখেন এডিও, তাহলে এটা কি আসবে, এ ডিওক্স, লাস্টে কি এক্স শব্দটা আছে। ঠিক আছে, অথবা এটাকে কি হয়, যেহেতু দুইটাই হয়, তাহলে একটাতে এক্স থাকবে আর একটা কি থাকবে, এস, একটাতে এক্স থাকবে অথবা আরেকটা কি থাকবে, এস থাকবে, তাহলে এটা কি আসলো ভাই, এডিউস। ঠিক আছে, সব খাতা থেকে কমন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এসব প্রশ্ন যে আলাদা লোক রাখা আছে হেড অফিসে, ওরা করে। হ্যাঁ, তারপর এখানে লেখেন বান্দিত, এই যে গুরুত্বপূর্ণ একটা শব্দ, এখনো আসে নাই, এগুলো ব্যাংকের পরীক্ষা আসে। ঠিক আছে, তাহলে এটা প্লুরাল দুই ভাবে করা যায়, একটা হচ্ছে বান্দিতি, দেখেন বান্দিত, বান্দিতি, এগুলি পুরোটাই ব্যতিক্রম ভাই, এগুলো কোনো আমার কাছে ব্যাখ্যা নেই। আর এখানে ব্যতিক্রম কি, বান্দিতস, লাস্টে কি এস যুক্ত করে। ঠিক আছে, তাহলে একটু এগুলি কি আপনার মুখস্থ করতে হবে না, এগুলো যেমন আমাদের মানে আমি পার্সোনালি এরকম হাজার হাজার নাম্বারের যে সিঙ্গুলার প্লুরাল, এগুলো আমার পুরোটাই জানা আছে। এগুলো কি পড়তে পড়তে, দেখতে দেখতে, রচনা পড়তে পড়তে, প্যাসেজ পড়তে পড়তে, ডেলিস্টে পড়তে পড়তে, এগুলো অটোমেটিক চলে আসবে। ঠিক আছে, এগুলো না টেনশনের কিছু নেই।
এই যে আজকে দেখলেন বন্দিত থেকে বন্দিত্তি আসে, তার মানে আপনি বুঝে যান যে তিত্তি নামে একটা শব্দ আছে, যে দিত্তি নামে একটা শব্দ আছে। তখন দেখেন অপশনে পরীক্ষা যেভাবে আসুক না করে, এটা দেখলো আপনি আপনার মাথায় তখন কাজ করবে যে না এরকম কিছু একটা আছে। হ্যাঁ, বুঝতে পারছেন? ওকে, তাহলে বান্দিত, বান্দিতি বা বান্দিত, ঠিক আছে। তারপরে এখানে দেখেন এই যে একটু আগে আমি বললাম না আলটিমেটাম, আলটিমেটাম মাত্র বললাম না, তাহলে আলটিমেটামে কি আসলো? আলটিমেটা, এটা তো আমরা জানি, এটা তো থাকবেই, যেটা আছে আমি একটু আগে যেটা করছি এটা তো থাকবেই। এটা ছাড়াও এটা আবার কি চেঞ্জ হয়? আলটিমেটাস, আলটিমেটাস লাস্টে কি হয়? এস হয়, আলটিমেটাস, ঠিক আছে, আলটিমেটাস, ঠিক আছে। তারপরে এখানে দেখেন, দেখা যায়, হ্যাঁ দেখেন অ্যালামনাস, একটু আগে আমরা বললাম না অ্যালামনাস, অ্যালামনাস, তাহলে অ্যালামনাস আমরা কি জানি? অ্যালামনাই, একটু আগে আমরা লিখলাম না রে ভাই, অ্যালামনাই হয়। আবার এই নাই বানান কিভাবে লিখবে দেখেন, অ্যালাম এন এ ই, অ্যালামনাই, মনে থাকবে। তাহলে নাই বানান আই তো এটা হবেই, এটাই পরীক্ষা সবচেয়ে বেশি আসে। এখন ইনকে যদি আপনাদের পোড়া কপাল থাকে, ঠিক আছে, পোড়া কপাল থাকলে এটা দিয়ে দিবে। পোড়া কপাল বুঝছেন? পাড়ার মধ্যে যখন কঠিন জিনিস ঢুকায় দেয় এটা বলা হয় কি? পোড়া কপাল। হ্যাঁ, এরকম থাকলে এরকম আসবে, এই জন্য এগুলি সবভাবেই দেখাই দিচ্ছি, একটু খেয়াল করবেন, ঠিক আছে। পারা যাবে? তারপরে দেখেন আসসালামু আলাইকুম স্যার, কাদের বউ আসে নাই তাই লাঞ্চের জন্য খিচুড়ি রান্না করতেছে, আপনার দাওয়া চলে আসেন, এছাড়াও নাম্বারে ক্লাস আগে করছে, নো প্রবলেম। ওকে, এগুলি নতুন আসছে, বদমাইশ মনির, এগুলি নতুন আসছে, ওই আগের গুলি বাগে গেছে। হ্যাঁ, এখন এগুলি সব নতুন আপডেট করছে, এগুলি মিলে মিলে দেখো, ঠিক আছে। আর তোমার তো খিচুড়ি, মনির তো একদিন খিচুড়ি রান্না করে খাওয়াইছো, মনিরের রান্না কিন্তু চমৎকার। হ্যাঁ, সবাই এখানে আসেন একটু বলেই, মনিরের হাতের রান্না মারাত্মক। তো এই মানিকগঞ্জ একদিন ক্লাস নিতে গেছে সকাল সকাল, গত শীতে, হ্যাঁ মনে আছে, গত শীতে মানে ঠান্ডা ঠান্ডা খেয়েছে, তারপরে যে টেস্টটা লাগছে মানে উপায় ছিল না, হেভি টেস্ট, হেভি টেস্ট আর কি। আর বন্ধুরা সারাদিনই খায়, সারাদিনই খায় পোলাওটা। মানুষ এত খায় কেমন, ওরা না দেখলে বোঝা যায় না, সারাদিনই খায়, মুখ নড়ে, কোনো না নেয়। আবুল মোহাম্মদ আবুল হাসান সালাম স্যার, আজ প্রথম আপনার লাইভ ক্লাস করতেছে। আপনারা তো পাওয়াই যায় না, সবসময় তো আপনি ইয়াতেই থাকেন, এটা রেখে কি বলে ওই মনে হয় সুযোগ পান না। ঠিক আছে ভাই, খুব খুশি হলাম। হ্যাঁ, একটু রেগুলার লাইভটা করেন, লাইভটা একটু ভালো লাগবে বেশি, বুঝছেন সোহেল ভাই, লাইভটা একটু ভালো লাগবে। হ্যাঁ, আচ্ছা করতে থাকেন, এগুলি করেন, কথাগুলি শুনেন, তারপর নোট করে ফেলেন। আপনাদের কিন্তু নোট দেন না, বুঝছেন, আপনারা যারা নোট দেন না ভাই, ওই বাপ মা ছোটবেলা যখন গালাগালি করতে আমরা ভুল বুঝতাম, আর এখন বড় হওয়ার পর বুঝে যে তার গালিটা শুনে যদি কাজ করতাম তাহলে আসলে জীবনটা অন্যরকম হইতে পারতো। ঠিক আছে, এখন যেটা জেনে হয়েছে যে এখন আমি বলবো আমি শত্রু, আমি শত্রু, যখন দেখবেন আসলে দিন শেষে আপনাদের কোনো রেজাল্ট হচ্ছে না, তখন দেখবেন যে কি করলাম কি করলাম। কারণ পরীক্ষার 15 দিন আগে আপনার মনেই হবে যে ইস খাতায় থাকলেই ভালো হইতো, লাইভ ক্লাস আবার নতুন করে কথাগুলি শোনা। এই যে এই কথাগুলি যে বলতেছে একটা সময় যাচ্ছে না, যখন আপনি আবার যখন খাতায় নোট যদি না থাকে এগুলি তখন আবার কি করতেন, টেনে 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 দেখতেন, আবার 10 সেকেন্ড 15 সেকেন্ড বেশি টানা হয়ে যেত, আবার 15 সেকেন্ড পিছনে আসতেন, আবার ধৈর্য সহকারে শুনতেন। এই যে সমস্যাগুলি, এগুলি কিন্তু অনেক বড় সমস্যা। ঠিক আছে, আর সরকারি চাকরির একটা কথা বলি, সবচেয়ে বেশি যারা ছটফট করে, কথাটা বুঝেন, শুনতে খারাপ লাগবে বাস্তবতা, সবচেয়ে বেশি যারা ছটফট করে আমার তাড়াতাড়ি এটা লাগবে, আমার তাড়াতাড়ি ওটা লাগবে, তাদের কিন্তু অনেক দেরিতে হয়, এমন হয়ও না, এরকম অনেক আছে হয়ও না মেধা থাকা সত্ত্বেও। একদম ধীর স্থিরভাবে ঠান্ডা মাথায় একদম কুল ব্রেনে কুল হেডেডে আপনার পড়াশোনা করতে হবে। একটা লাইন পড়বেন, ওই একটা লাইনের রিসার্চ করবেন যে একটা লাইন আপনার ব্রেনে ঢুকছে কিনা, দ্বিতীয় লাইনে যাবেন,
দ্বিতীয় লাইন রিসার্চ করে দেখবেন ব্রেনে ঢুকছে কিনা, ঢোকার আগে আবার দেখবেন 1 নাম্বার লাইন ব্রেন থেকে আবার চলে গেছে কিনা। এইভাবে করে যদি ঠান্ডা মাথায় 7টা মাস 7 মান্থ, ঠিক আছে, ইফ ইউ গো থ্রু এভরিথিং দেন ইউ উইল পাস ইউর ফার্স্ট বিসিএস এক্সাম ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। ওকে, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। 7টা মাস দাঁতে দাঁত লাগিয়ে পড়বেন, দাঁতে দাঁত লাগিয়ে পড়বেন। আবার চিন্তাও করবেন না আমার হাতে 3-4 বছর আছে আস্তে ধীরে পড়ি, ওটাও দরকার নেই। আমার হাতে 1 বছর আছে খুব তাড়াহুড়া পড়ে, এটাও দরকার নেই। যেটাই করবেন কিছু 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 জিনিসে তাড়াহুড়া ভালো না, এগুলো আস্তে আস্তে ভালো। কারণ নির্দিষ্ট সময়ের আগে আল্লাহ পাক কাউকে কোনো কিছুই দিবে না, আল্লাহ পাক মানুষের অবস্থা বুঝিয়ে দেয়। যারা বেশি অহংকার এগুলো আল্লাহ একটু আগে আগে দেয় পতনের জন্য, বুঝতে পারছেন? আর যারা বেশি ভালো এদেরকে আল্লাহ আস্তে আস্তে দেয়, যে তোমার ভালোটা তুমি আরেকটু বুঝো, যাতে তুমি সবসময় ভালো থাকতে পারো। বুঝতে পারছেন? এগুলি কিন্তু মাথায় রাখবেন, এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আচ্ছা দেখেন দেখেন অ্যান্টেনা, অ্যান্টেনা এটা কি আসে? যে লাস্টে এ আছে, এ থাকলে কি করবেন? এটা একটাই হয়। হ্যাঁ, অ্যান্টেনা এ থাকলে এ উঠে গিয়ে কি হবে? এই, তাহলে এই, ঠিক আছে, অ্যান্টেনা অ্যান্টেনি, ঠিক আছে। তারপর দেখেন টেম্পো, টেম্পো তাহলে এটা কি আসবে? টেম্পি, টেম্পো কি? টেম্পি অথবা টেম্পোস, টেম্পোস, ঠিক আছে, টেম্পোস। এই তো মোটামুটি এই জিনিসগুলি খেয়াল করবেন। হ্যাঁ, ধন্যবাদ স্যার, আমার ভালো লাগলো কথাগুলো। ওকে, বাস্তবতা দেখে বড় হচ্ছি তো, দেখতেছি আসলেই যারা একটু বেশি ভালো এদেরকে আল্লাহ পাক একটু বেশি পরীক্ষা করে। হ্যাঁ, এই পরীক্ষাটার জন্য কখনো অধৈর্য হওয়া যাবে না, ঠিক আছে, কখনো অধৈর্য হওয়া যাবে না। আর কে এত জীবন অনেক বড় হবাই, অনেক বড় হবা, কখনো ভুলো না। হ্যাঁ, কারণ তোমার জন্য একদম খাস দিলে দোয়া করি, একদম কাছ থেকে তোমাকে দেখছি তো, কাছ থেকে কিন্তু 3 মাস, কিন্তু 2-3 মাসের উপরে না কেয়া, এটা তো মিনিমাম মানে একদম লাইভ সামনাসামনি তুমি ছিল, আমার নিজের কোচিং এ আসতা, দেখছি তো। অন্যরকম, তোমার জন্য সবসময় দোয়া রইল। তোমার ভালো, আমি আমার ফ্যামিলির সাথেও কথা বলি যে ওর এখানে হয়েছে, এখানে ভাইবা দিচ্ছে। সেদিন শাহাবুদ্দিনরাও তোমার কথা জিজ্ঞাসা করলো, আমি কি আলহামদুলিল্লাহ 4-5-6টা ভাইবা দিচ্ছে, মেয়েটা এখন ওই পর্যন্ত যেতে পারছে। হুট করে হয়ে যাবে, হুট করেই ওর হয়ে যাবে এবং ভালো জায়গায় জব হয়ে যাবে। শাহাবুদ্দিন সবাই জিজ্ঞাসা করতেছে, ওরা তো এমন ধরেন ঝগড়াঝাটি রাগারাগির মধ্যেই থাকে। আচ্ছা, এখন ধরেন হচ্ছে আপনাদের হচ্ছে আর কিছু জিনিস শিখে দেখেন। আবার সিঙ্গুলার আরেকটা ব্যতিক্রম, এটা হচ্ছে টাইপ 2 লেখা, টাইপ 2 এখানে লেখেন সিঙ্গুলার আবার, ঠিক আছে, এখানে লেখো প্লুরাল, এখানে লেখেন প্লুরাল, এখানে লেখেন সিঙ্গুলার, এখানে লেখেন হচ্ছে প্লুরাল, লিখছেন, লেখেন, এটা মজা পাবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ স্যার, ইনশাআল্লাহ। আমাদের জন্য কই থেকে দোয়া করে ওকে দিও মায়, তোদের জন্য দোয়া আছে রে ভাই, অনেক 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 শুভকামনা, অনেক দোয়া আছে, অনেক। এটা হচ্ছে ওরা একদম মানে কাছ থেকে দেখছে সংগ্রাম জিনিসটা কি, মানে কিভাবে এবং এত সংগ্রামের মধ্যেও মুখে যে সবসময় ও কিন্তু 32টা দাঁত বাই করে হাসতো, মাছ পরা থাকতো, যখন মাছ খুলতো 32টা দাঁত পরাই দেখতাম ওর হাসা, এত কষ্টের মধ্যে সে 32টা দাঁত বের করে হাসতো, ঠিক আছে। এমন হয়েছে 7টায় পড়ানো ছিল আমার কোচিংয়ে, আমি ঘুম থেকে উঠছি 7টা, যেতে যেতে 7:30 7:40 বেজে দিত। ওরা এই দূর থেকে, কত দূর, তোমরা তো ধরো উত্তরা থেকে এখানে আসতে তোমাকে দম বাইর হয়ে যাবে, বুঝছো, মানে সবাই তেমন আরাম প্রিয়। ও হচ্ছে সেই মুগদা, মানে বাসাবো পার হয়ে মুগদা, ওই মুগদা থেকে আসতাম মানে নিকুঞ্জে আসতো। দেখা যায় এমন দিন গেছে 30-40 মিনিট 1 ঘন্টা পর্যন্ত বসেছিল, তারপরও বসে থাকা অবস্থায় যখন যাইতাম তখন বলতে কি যে স্যার এরকম যদি দেরি হয় বইলেই 32টা দাঁত বাই করে আসতো, মানে আমি তো বুঝতেছি যে এরকম কষ্ট, তারপরও ইয়ে করতো। যে কষ্ট কাকে বলে, এর মধ্যে যে 32টা দাঁত বের করেছে হাসা, ঠিক আছে, এটা সবাই পারে না রে ভাই, এটা সবাই পারে না। এই জিনিসটা থাকতে হবে, তাহলে টুডে টুমোরো ইউ উইল গেইন ইউর টার্গেট। ওকে, দিস ইজ দ্য ইম্পর্টেন্ট।
আচ্ছা তাহলে এখানে দেখেন এই যে সিঙ্গুলার প্লুরাল, এখানে অনেক আছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে, এরা জানে না, এখানে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আজকে অনেকে নতুন জানবে। দেখেন এখানে যদি টি অথবা আই অথবা কি আই, দেখেন টি অথবা আই, এই টি এর সিঙ্গুলার প্লুরাল কি, আই এর প্লুরাল কি বলেন? টি এর প্লুরাল কি, আই এর প্লুরাল কি, একটু লেখেন জটপট। লেখেন। এটা কি পারা আছে, এটা কি জানা আছে কিনা আগে এটা বলেন। কেয়া পর্যন্ত দোয়ারে থ্যাংক ইউ। হয় নাই, ওকে শাবাশ, কেয়ারটা হইছে। হ্যাঁ ঠিক আছে, একটু খেয়াল করি, এই যে যখন এরকম সিঙ্গেল লেটার থাকবে, এক্সেপশনাল একটা দুটা লেটার বাদ দিয়ে, ওগুলো কোনগুলি বাদ দিব দেখলেই বুঝবেন। যেগুলো সিঙ্গেল লেটার থাকবে এগুলো প্লুরাল করছেন টি অ্যাপোস্ট্রফি এস, অ্যাপোস্ট্রফিটা বসাইতে হবে। হ্যাঁ তুমি যেভাবে বসাও না, এটা অপশনে থাকবে, এটা করা যাবে না, ঠিক আছে? অ্যাপোস্ট্রফি এস, ঠিক আছে? তাহলে এখানে আই কি হবে, আই অ্যাপোস্ট্রফি এস, ঠিক আছে? এটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ তারপরে এখানে দেখি আমরা এই যে এমবিএ, এমবিএ অনেকে জানেই না এমবিএ প্লুরাল ফর্ম আছে, এরকম এমবিএ বলেন, বিএ বলেন, তারপর এটাকে কি বলে ডিগ্রি বলেন, যে শব্দগুলি আছে এগুলির হচ্ছে আপনার কি প্লুরাল কি, এম বি এ অ্যাপোস্ট্রফি এস, সবার সাথে কি করবেন অ্যাপোস্ট্রফি এস, ঠিক আছে? তার মানে এগুলি এগুলি কি ক্ষেত্রে, অক্ষর সংখ্যা অথবা শব্দ সংক্ষেপ, ঠিক আছে? আমি লিখে দিবনি পরে, আগে এগুলি দেখেন। তারপরে যে আমি এই যে এম এ কমপ্লিট করা, তাহলে এখানে এম এ আছে, তাহলে এম এর একটা ইয়াটা কি প্লুরাল কি, এম এ অ্যাপোস্ট্রফি এস, ঠিক আছে? শুধু যদি 7 থাকে, 8 থাকে, 9 থাকে, তাহলে 7 এর প্লুরাল কি, 7 অ্যাপোস্ট্রফি এস, ঠিক আছে? এখন দেখেন এই যে পি, পি দ্বারা আমরা মোটামুটি কি বুঝি, পেজ বুঝি না, সংক্ষেপে লেখে না পেজের পি। তাহলে যখন এরকম যখন অনেকগুলো পেজ চলে যাবে তখন আমরা কি করবো, পিপি, তখন আমরা কি লিখবো, পিপি, ঠিক আছে? তখন আমরা কি লিখবো, পিপি। এখানে আবার অ্যাপোস্ট্রফি এস যাবে না, এখানে আবার অ্যাপোস্ট্রফি এস যাবে না, পি থাকলে কি কি আসবে, পিপি, বুঝছি? আবার এখানে আমরা যে সংক্ষেপে লিখি না, এই যে 1 নাম্বার, এরকম সংক্ষেপে লিখে না 1 নাম্বার, ঠিক আছে? যে এটাকে আমরা বলি কি লাইন, এক একটা লাইন, ঠিক আছে? 1 নাম্বার লাইন। তাহলে এটা যখন আসবে প্লুরাল করতে হলে তখন এটা 2 নাম্বার লাইন, এটা আবার অ্যাপোস্ট্রফি এস দিয়েন না, এইভাবে করে আবার এটা এইভাবে দিয়েন না, ঠিক আছে? এটা কিন্তু লাইন, এটা কিন্তু আই না, ওই রোমান সংখ্যা আমরা লিখি না, এই যে এইভাবে রোমান সংখ্যা দেই না 1 2 3, এটা হচ্ছে ওটা, ঠিক আছে? এটা আই না। হ্যাঁ এগুলো হচ্ছে কি আপনার এরকম। তার মানে এখানে কি বুঝলো, অক্ষর সংখ্যা লেখেন। আবার এখানে দেখেন, এটা খেয়াল করেন, বয়েজ হাই স্কুল, আইটা লিখলাম বয়েজ হাই স্কুল, এই দুইটার মধ্যে সঠিক কোনটা, 1 নাম্বারটা নাকি 2 নাম্বারটা বলেন তো? এই দুইটার মধ্যে সঠিক কোনটা, বয়েজ হাই স্কুল না বয়েজ হাই স্কুল? দুটার মধ্যে সঠিক কোনটা বলেন? দুইটার মধ্যে সঠিক কোনটা, 2 নাম্বারটা, কোনটা 2 নাম্বারটা, কোনটা 2 নাম্বারটা, তুমি কি শিওর? শিওর, এটা তো 2 2, ওকে। আচ্ছা দেখেন সেকেন্ড, তাহলে একটু খেয়াল করেন। হ্যাঁ পরীক্ষা এটা আসে হুইচ ওয়ান ইজ কারেক্ট। হ্যাঁ আমরা জানি বয়, বয় থেকে আসে কি বয়েস, ঠিক আছে? এভাবে আসে না বয়েস, বালক বালকেরা, ঠিক আছে? এই বয়েস মানে হচ্ছে বালকেরা, বালকেরা, আর বালকেরা উচ্চ বিদ্যালয় হয়। আর এই বয়েস মানে অ্যাপোস্ট্রফি এস যদি পরে দেয় তখন এটা হয় বালকদের, এটা কি হয়, বালকদের। তদ্রূপ গার্লস মানে হচ্ছে বালিকারা, বালিকারা
আবার এখানে আবার শব্দ লিখলাম কি গার্লস, মানে বালিকাদের। যত গার্লস হাই স্কুল বা গার্লস কলেজ বা বয়েজ কলেজ যেগুলো আছে অ্যাপোস্ট্রফি এসটা কি হয়, শেষে হয়। তার মানে কত নাম্বার কারেক্ট? 2 নাম্বার। হ্যাঁ, বয়েজ হাই স্কুল 2 নাম্বারটা কারেক্ট। ঠিক আছে, বালকদের উচ্চ বিদ্যালয় অথবা বালিকাদের উচ্চ বিদ্যালয়, এটা সবসময় মাথায় রাখবেন। এটা আসে কিভাবে? অ্যাপোস্ট্রফি, যেহেতু অ্যাপোস্ট্রফি দেখাচ্ছে তাই অ্যাপোস্ট্রফির সাথে এটা দেখাই দিলাম। ঠিক আছে, মনে থাকবে ইনশাল্লাহ। আর এটা কখনই হবে না, হ্যাঁ, সবসময় সেকেন্ডটা আসবে। 2 নাম্বার স্যার। স্যার আমাকে নিজুমকে পুরস্কার দেওয়া হোক, আন্দাজে বলে হয়ে গেছে। কে 1 নাম্বারটা? তুমিও ভুল করলে এটা। আচ্ছা 2 নাম্বার, মনির 2 নাম্বার। হ্যাঁ, মনির তো অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, মার্ভেলাস স্টুডেন্ট। হ্যাঁ ঠিক আছে, সারাটা দিন খাইবো, সারাটা দিন হাসবো, সারাদিন ফুর্তির মতো থাকে, সারাদিন পড়াশোনা করব, একদম চিল মুডে। মানিকগঞ্জ গেলেই অন্যরকম যাওয়ার দেখলেই শান্তি লাগে, যেখানে থাকে দৌড়ায় এসে পড়ে। খালি যদি খাইতে যাবো ওকে স্যার চলেন, মানে না নাই পেট ভরা তারপর চলেন আর কি। ঠিক আছে, এটা খেয়াল থাকবে ইনশাল্লাহ, এটা খেয়াল রাখবে। তাহলে এটা কি বয়েজ আর বয়েজ, তাহলে অ্যাপোস্ট্রফি এসটা কোথায় হবে? বয়েজ হাই স্কুল গার্লস স্কুল সবসময় শেষে হয়। এটা বালিকাদের, এটা বালিকেরা। ঠিক আছে, বা বালিকারা। ঠিক আছে, বালিকারা উচ্চ বিদ্যালয় হয় না, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, এগুলো কিন্তু বিসিএস এ আসে রে ভাই, এগুলি ভুল করা যাবে নয়, কারণ না। ঠিক আছে, মুছে দিলাম এগুলি। এই টাইপগুলি একটু খেয়াল করবেন, এগুলি ঘুরে ফিরে পরীক্ষা আসে। এখন লেখেন টাইপ 3। ঠিক আছে, এগুলি খুব তাড়াতাড়ি করাবো। যেমন হচ্ছে খাও এর প্লুরাল কি? খাইন, KIN, খাইন। এটা মাথা রাখবেন। হ্যাঁ, তারপর হচ্ছে ব্রাদার, এটা কি? ব্রাদরেন। ঠিক আছে, লাস্টে ইএন আছে, ব্রাদরেন। হ্যাঁ, তারপরে কি? অক্স কি আসবে? অক্সেন। ঠিক আছে, তারপর এটা কি? আর্মচেয়ার। ঠিক আছে, আর্মচেয়ার্স। এদিকে একটু খেয়াল করেন, একটা জিনিস, চমৎকার একটা জিনিস। এই যে আর্মচেয়ার, কম্পাউন্ড নাউন আপনাদের পড়াইছি না? কম্পাউন্ড নাউন কি? 2টা নাউন পাশাপাশি বসে, যেমন আর্ম আর একটা নাউন কি? চেয়ার। 2টা নাউন পাশাপাশি বসে, কম্পাউন্ড নাউনের মাঝখানে একটা হাইফেন থাকে। কথাটা বুঝি, কম্পাউন্ড নাউন হচ্ছে 2টা নাউন পাশাপাশি থাকে এবং কম্পাউন্ড নাউনের মাঝখানে একটা কি থাকে? অবশ্যই হাইফেন থাকে। ঠিক আছে, অবশ্যই কি থাকে? হাইফেন থাকবে। বাট যে সকল কম্পাউন্ড নাউনের শেষে হাইফেন থাকবে নয়কারে না, যে সকল কম্পাউন্ড নাউনের মাঝখানে কি থাকবে না? হাইফেন থাকবে না, এগুলি শেষে কালে এস যুক্ত করে প্লুরাল করে দিবে। ঠিক আছে, কথাটা কি ক্লিয়ার না ভেজাল আছে? সবাই বুঝছে? তাহলে এরকম দেখেন, স্পুনফুল। ঠিক আছে, স্পুনফুল, তাহলে এটা কি আসবে? স্পুনস ফুল। ওকে, একটা এল হবে। হ্যাঁ, ফুলের একটা। তারপরে কি? বুক কেস। এই যে বুক কেস, কোনো হাইফেন নাই, তার মানে কি? সবার শেষে বুক কেসেস, লাস্টে এস যুক্ত করে দিবেন। আর স্পন ফুলস তো আর হয় না, স্পন্স ফুল, এই জন্য এখানে এস চলে আসলো। মনে থাকবে? তারপর যেমন দেখেন, এই যে স্টেপ সান, তার মানে এটাকে আমরা কি বলি? সৎ ভাই যেটাকে বলি, তাই না? তাহলে এইখানে যেটা আসে, দেখেন হাইফেন আসছে, কম্পাউন্ড, তাহলে এখানে কি আসবে? এখানে সবার শেষে, আর এখানে কি? স্টেপস তো আর হয় না, তাহলে এখানে কি? স্টেপ সানের জায়গায় কি আসবে? সানস চলে আসবে। ঠিক আছে, এই তো এগুলি কি? আর তো তেমন কোনো কিছু না, এগুলো তো জানেনই। ফুড থাকলে কি হয়? এগুলো তো আপনারা জানেন, এগুলো নিয়ম দিয়ে লাভ নেই, এগুলি আপনাদের ছোটবেলা থেকে আপনারা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এগুলি পারেন। তারপর ফুড থাকলে ফিট হয়, টুথ থাকলে কি হয়?
টিথ হয়, এগুলি তো আর পরীক্ষা আসে না, এগুলি আর না দিই। হ্যাঁ, ফুট, ফিট, টুথ, টিথ, ঠিক আছে। তারপরে যদি ওয়াইফ আসে, ওয়াইফের প্লুরাল কি, ঠিক আছে, লাস্টে এফ ই থাকলে কি হয়, ভিইএস যুক্ত হয়, এগুলো তো আপনারা জানেন, এগুলো না দিই। হ্যাঁ, কাফ থাকলে কাউস হয়, নাইফ থাকলে নাইফস হয়, তাই না, কাউস থাকলে কি হয়, কাউস হয়, ভিইএস। তারপর নাইফ থাকলে কি হয়, নাইফ। ঠিক আছে, কে এন আই এফ ই, নাইফ থাকলে কি হয়, নাইফস হয়। এগুলো তো জানা আছে না রে ভাই, এগুলো আর দিয়ে পেজ ভরে করে স্যার এখন আর বলবো না, এটা মনে থাকবে ইনশাল্লাহ। ওকে ইনশাল্লাহ। হ্যাঁ, লাউস থাকলে লাইস হয়, এটা তো জানো। ওমেন থাকলে উমিন হয়, ম্যান থাকলে মেন হয়, এগুলো তো জানা আছে। সিটি থাকলে সিটিস হয়, ডানকি থাকলে ডানকিস হয়, মানকি থাকলে মানকিস হয়, রেডিও থাকলে রেডিওস, কুকো থাকলে কুকোস, এগুলো তো জানাই আছে, জানা আছে না, ওগুলি আর টুকটাক দিব না। সবার শেষে একটা শব্দ লিখছি, একটু খেয়াল করেন, হ্যাপি লার্নিং। হ্যাঁ, আজকে ক্লাস এই পর্যন্ত, ইনশাল্লাহ আগামীকাল আবারও ক্লাস নেব। আর ইফ আই গেট time for today, then I will take your class at 11:30 p.m. if I got chance, ঠিক আছে, তাহলে আমি আপনাদের ইয়ে করবো, আজকে ক্লাস নেবার চান্স না পেলে ওই IELTS এর একটা ব্যাচ পড়ে তো রাতে 11:30টায়, আজকে আবার ওদের ধরার কথা, কারোরই তো এতদিন ধরতে পারে না, পুরো ব্যাচই বন্ধ ছিল, ঠিক আছে, একটা চাপ পড়ে গেছে ওদের, যদি কথা বলে ওরা যদি আজকে পড়ে তা তো পড়লে, না পড়লে আপনাদের ধরবো। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এখানে যারা আছে সুন্দর মতো এখানে কি করবেন, এগুলি একটু পড়ে ফেলেন। আশা করি ভালো লাগছে ক্লাসটা। হ্যাঁ, ওই নাম্বার জেন্ডারের মতো আজকে ক্লাসটা ভালো লাগছে, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, আমার নানুর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুহু। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। হ্যাপি লার্নিং মনির, থ্যাঙ্কস ফর ইউ, মে আল্লাহ ব্লেস ইউ, থ্যাংক ইউ সো মাচ। আবুল হাশেম, সোহেল, ওকে।